তো বন্ধুরা, আজকে আমি রান্না করতেছি টাকি মাছের শুটকি দিয়ে আলু বেগুনের তরকারি। তো আমি এখানে পেঁয়াজ মরিচ দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। তো এটা একটু হতে থাক। আমি এখানে শুটকি মাছটা গরম পানির ভিতরে ভিজিয়ে রেখেছি, আর এই সবজিগুলো দিয়ে তরকারিটা রান্না করব। তো এবার আমি ঢেকে দিব, সিদ্ধ হোক ভালো করে। পানিটা কিন্তু সেইভাবে ফুটে গেছে। তো কারেন্ট নেই বাসায়, কারেন্ট নেই বলতে সে দুপুর থেকে কারেন্ট নেই, এখন পর্যন্ত কারেন্ট আসে নাই। তো আমি এখানে হাঁড়ি পাতিলের ভিতরে পানি ধরে রেখেছি, তো কখন আসে কী সমাচার। জগে পানি রেখেছি, আবার রান্নার পানিটা এখানে ফুটিয়ে নিচ্ছি। আমি রান্নার পানি সবসময় ফুটিয়েই ব্যবহার করি, কারণ শহরে তো বোঝেনি। তো বন্ধুরা, এখন যতটুকু গ্যাসের পাওয়ার দেখছেন, এই পাওয়ারটা কিন্তু সকালে একেবারেই থাকে না। এত পরিমাণে আঁচটা কমে যায়, ভাত রান্নাটা অনেক কষ্ট। আমি সকালে তো আমার হাজব্যান্ডের জন্য লাঞ্চের খাবার দিয়ে দেই, সেই কারণে আমার ভোরে রান্না করতে হয়। আর এখন শীতের দিনে গ্যাস মনে হয় এমনিতেই থাকবে না। শীতের দিনে একটু গ্যাসের পাওয়ার কমই থাকে, কিন্তু সকালবেলা পাওয়ারটা একেবারেই কম থাকে। আমার জন্য যা খুবই কষ্টকর। তার এখন দেখছেন কত সুন্দর জ্বলতেছে, ফুল পাওয়ার এখন। তো যাই হোক, কিছু করার নেই, এটা হলো প্রাকৃতিক জিনিস, যেভাবে আসবে সেভাবেই। একটু ঢাকনাটা উঠাই দেখি যে কেমন। দেখি তো আলু সিদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। একটু ঝোল দিয়ে দিবে এখন। তো বন্ধুরা, ফাইনালি তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। অনেক সুন্দর তরকারি হয়েছে। এই যে একেবারে ভুনা ভুনা করে রান্না করেছি। সিম, আলু, বেগুন, টমেটো, আর আছে মূলার ডাঁটা, সাথে রয়েছে এই যে টাকি মাছের শুটকি। এই যে শুটকি মাছের তরকারি কিন্তু অনেক পছন্দ করি।